আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন 2024। এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 প্রস্তুতি। এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন প্রায় শুক্রবার রাত 8টার মধ্যে হাতে পাবো মনে হয়। তখন তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি করে দেবো। তার আগে তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা বাসায় খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে কোথা থেকে এই অ্যান্সারগুলো পড়বে। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি এইটা হচ্ছে তোমাদের প্রথম পেজ থেকে 70 পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে। এখানেও রয়েছে 2টি অধ্যায়, একটি হচ্ছে ডিজিটাল আগামের প্রস্তুতি, এটা হচ্ছে প্রথম অধ্যায়। তাহলে এই নমুনা প্রস্তুতির প্রথম অধ্যায়টি আমরা এখন এই নমুনা প্রশ্নের প্রথম অধ্যায়টি আমরা এখন দেখি। শিখন অভিজ্ঞতা 1 ডিজিটাল আগামের প্রস্তুতি। এখানে দেখো রয়েছে একক কাজ। একক কাজে প্রথম থেকে 4 নম্বর প্রশ্ন, এটা করা হয়েছে হচ্ছে সেশন 1 থেকে। প্রথম অধ্যায় সেশন 1 এখান থেকে করা হয়েছে। চলো প্রশ্নগুলো আগে দেখি। কিভাবে ভুল তথ্য প্রচার হতে পারে? 2 নম্বরে রয়েছে অনলাইনে ভুল তথ্য যাচাইয়ের উপায় কি? 3 নম্বরে রয়েছে কিভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার হয়? 4 নম্বরে রয়েছে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। এবং 5 নম্বরে রয়েছে একটি ওয়েবসাইট আসল নাকি নকল তা বোঝার উপায় কি? এই হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন। প্রথমে 5টি প্রশ্ন হচ্ছে প্রথম অধ্যায় সেশন 1 থেকে করা হয়েছে। এখানে দেখো তোমাদের ডিজিটাল প্রযুক্তি সেশন 1 এ রয়েছে সত্য অনুসন্ধান। এখানে তোমাদের এই যে ব্যাখ্যা আকারে যেগুলো করা আছে এখানে, এগুলো তোমাদেরকে সুন্দরভাবে আগে রিডিং পড়ে নিতে হবে। এই রিডিং পড়লে তোমাদের এই প্রশ্নগুলো লেখার জন্য যে বেসিক সেটা তৈরি হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে যে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো। এখানে কিভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র এবং ওয়েবসাইট দেখিয়েছিল সেটা নিয়ে এখানে ব্যাখ্যা করা আছে। এটি তোমাদের এই অ্যান্সারটি করতে হবে। এবং রয়েছে কি এখানে দ্বিতীয় আরেকটি প্যারা রয়েছে এবং এখান থেকে টেলিভিশন সাংবাদিককে কিভাবে বিকৃত বা নকল করলো, এখানে কিভাবে বিকৃত বা নকল করলো সেটি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এবং তারপরে ছিল নতুন আরেকটি প্যারা, যেখানে সংবাদপত্রের এই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছিল। তাহলে কিভাবে সংবাদপত্রকে নকল করা হচ্ছে বা কিভাবে বিকৃত করা হচ্ছে বা কিভাবে নকল বা ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে তার সম্পর্কে এখানে তোমরা ধারণা পেয়ে যাবে। এই প্রশ্ন মানে এই গ্যাপগুলোর যে প্রশ্নগুলো বলছে সেগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই এডুকেশন ফেভর ইউটিউব চ্যানেলে এসে এখানে দেখো ক্লাস 9 নবম শ্রেণীর সকল বিষয়, এখানে দেখো রয়েছে ডিজিটাল প্রযুক্তি, এখানে সকল ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমরা এখানে এই যে নিচ থেকে প্লেলিস্টগুলো দেওয়া আছে, তোমরা এখানে সুন্দরভাবে দেখবে। এখন এখানে দেখো নিচে নবম শ্রেণীর ডিজিটাল আগামীর প্রস্তুতি, এখানে রয়েছে প্রথম অধ্যায়। এখানে সেশন 1 এগুলো দেখলেই তোমরা সেশন 4 পর্যন্ত দেখলেই এখানে দেখো সেশন 4, সেশন 5, সেশন 6 এভাবে রয়েছে। তাহলে তোমরা প্রথম ভিডিওটি যখন দেখবা তখন তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরভাবে পেয়ে যাবা এবং এই প্রশ্নের আলোকেই তোমরা তখন এই 1 থেকে 5 নাম্বার এই প্রশ্ন করে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলোর উত্তর তোমরা কিভাবে করবে। তাহলে এই উত্তরগুলো করার আগে তোমরা সুন্দরভাবে তোমাদের বইয়ের টপিকসগুলো সুন্দরভাবে তোমরা দেখে নেবে। এবার দেখো 6 এবং 7 নম্বরের প্রশ্ন হচ্ছে গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়া মাধ্যম কাকে বলে? 7 নম্বরে রয়েছে গণযোগাযোগ মাধ্যম নিউ মিডিয়ার মধ্যে পার্থক্য কি? কয়েকটি উদাহরণ দাও। তাহলে তোমরা এই 6 এবং 7 এই প্রশ্নগুলো পেতে চাইলে তোমাদের ডিজিটাল প্রযুক্তি সেশন 2 এ রয়েছে, প্রথম অধ্যায় সেশন 2 এ এগুলো তোমরা পেয়ে যাবে। এখানে দেখো আমরা একটু দেখিয়ে দিই। এখানে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম
গণযোগাযোগ মাধ্যম এবং হচ্ছে নিউ মিডিয়া সংস্করণ। এখানে তোমরা সেশন 2 এর ভিডিও যদি দেখো তাহলে তোমরা এই গ্যাপগুলা এই অ্যান্সারগুলো সুন্দরভাবে করতে পারবে এবং এটার ভিত্তিতে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভারে এসে তোমরা সেশন 2 এই ভিডিওটি দেখবে, তাহলে তোমরা সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবে। আর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে পক্ষপাত দুষ্ট বলতে কি বোঝো? 9 নম্বরে বলছে তথ্য বা সংবাদ কিভাবে প্রভাবিত হতে পারে। তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেতে চাইলে তোমাদেরকে আগে সেশন 3 নাম্বার দেখতে হবে। প্রথম অধ্যায়ের সেশন 3 এটা তোমাদেরকে দেখতে হবে। এই যে সেশন 3 যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাই। এখানে দেখো রয়েছে এই যে পক্ষপাতিত্ব কাজ করছে। এই শখটুকু তোমরা পড়লে পক্ষপাত কি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে দেখো রয়েছে পক্ষপাত দুষ্ট হয়ে যায়। তাহলে তোমরা সুন্দরভাবে এগুলো পড়বে এবং তার সাথে আমাদের এডুকেশন ফেভারে এই ভিডিওগুলো তোমরা দেখে নিবে, তাহলে সুন্দরভাবে তোমরা এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবার দেখো 10 নম্বর প্রশ্নে বলছে সকল তথ্য সংবাদ নয়, ব্যাখ্যা করো। এবং এটার সাথে রয়েছে 13 নম্বর, এখানে রয়েছে সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয় কেন। এই দুইটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই দুইটি লেখার সময় তোমাদের এই দুটি লেখার জন্য তোমাদের অবশ্যই সেশন 4 এই টপিকসটা দেখতে হবে। তাহলে সেশন 4 এর টপিকসটা একটু দেখো। এখানে এখানে দেখো এই প্যারাটুকু পড়লেই তোমরা সুন্দরভাবে বুঝে যাবা যে তথ্য এবং সংবাদ কি, এবং তার সাথে তোমরা এই সময় উপযোগিতা এখানে দেখবে। তাহলে বুঝতে পারবে যে তথ্য আর সংবাদ থাকে না, মানে কোন সময় তথ্যটি আর সংবাদ হিসেবে থাকবে না সেটি তোমরা বুঝতে পারবে এবং এই ভিডিওতে তোমরা অ্যান্সারটি করবে। এটির সাথে সাথে তোমরা এই যে নৈকট্য, প্রভাব এবং ভারসাম্যতা কি এই টপিকস কয়টা সুন্দরভাবে দেখে নিবে, কারণ এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং 11 এবং 12 নম্বর প্রশ্নে রয়েছে কি, 11 নম্বরে রয়েছে কপিরাইট কি, কিভাবে কপিরাইট নিশ্চিত করা যায়। 12 নম্বরে রয়েছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহারের নিয়ম বর্ণনা করো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে আগে সেশন 7 এই টপিকসটা আগে দেখতে হবে। তাহলে চলো আমরা আগে দেখি। এই যে এখানে দেখো সেশন 7, এখানে তোমরা এগুলো সুন্দরভাবে আগে রিডিং পড়বে, তাহলে তোমরা কপিরাইট কি এ বিষয় সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। এবং সেটি দেখার পর তোমরা এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এই ভিডিওটি আমি তোমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছি। সেই ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওতে এসে আমার চ্যানেলে এসে এই যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় সেশন 7 এই ভিডিওটি অন করে দেখা শুরু করে দেবা। তাহলে তোমরা আশা করি সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি করতে পারবা। তাহলে এই হলো প্রথম অধ্যায়ের একক কাজ। এবার চলো আমরা দলীয় কাজগুলো দেখি। দলগত কাজের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে গুগল ডক্স এ ভয়েস কমান্ড ব্যবহার করে নিচের বাক্যটি লেখো। তাহলে গুগল ডক্স এ ভয়েস কমান্ডের সাহায্যে এই বাক্যটি আমাদেরকে লিখতে হবে। বাক্যটি হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে। এখানে আমি একটি বাক্য দেখিয়েছি, তোমাদের যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে এই গুগল ডক্স দ্বারা। তো তোমরা এভাবে গুগল ডক্স এর ব্যবহারটি সুন্দরভাবে দেখে নিবা। এখানে দেখো এটি রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ের সেশন 2 এই টপিকস এর মধ্যে এটি রয়েছে। তাহলে চলো আমরা একটু দেখি। এই যে এখানে রয়েছে তোমাদের গুগল ডক্স ব্যবহারে কিভাবে গুগল ডক্স ব্যবহার করে তোমাদেরকে লিখতে হবে সেটা এখানে বলছে ভয়েস কমান্ডের সাহায্যে। এই ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি করে দিয়েছি, সেটা তোমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নিবে। এই যে ক্লাস 9 ডিজিটাল প্রযুক্তি 2024 চ্যাপ্টার 1 সেশন 2, এখানে আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি কিভাবে গুগল ডক্স ব্যবহার করে তোমাদেরকে ভয়েস কমান্ডের সাহায্যে লিখতে পারবে। তো সেই ভিডিওটি সুন্দরভাবে দেখলেই এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, দুটি দল নিম্নলিখিত বিষয়টির উপর একটি বিতর্কে অংশগ্রহণ করো। সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তাহলে এই প্রশ্নটি তোমরা
সেশন 3-এ পেয়ে যাবে। প্রথম অধ্যায় সেশন 3 এখানে তোমরা এই প্রশ্নটি পেয়ে যাবে। চলো আমরা একটু দেখি। তাহলে সেশন 3-এ এটি রয়েছে। এখানে দেখো, বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যম পারে প্রকৃত সত্য তুলে ধরতে, এবং 2 নম্বরে রয়েছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তাহলে এই 2টি ভিডিও আমার অবশ্য করা হয় নাই, কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এই 2টির অ্যান্সার আমি করে দিয়েব এবং করার পরে আমি আমাদের এই যে গ্রুপে আপলোড করে দেব। তোমরা যদি এই গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে জয়েন হয়ে যাবে, কারণ এখানে তুমি সকল আপডেট এখানে পেয়ে যাবে। কোশ্চেনের অ্যান্সার সবকিছু এখানে পেয়ে যাবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তাহলে আশা করি এটা আমি তোমাদেরকে দিয়ে দিলে এটাও তোমাদের সলভ হয়ে যাবে। এবার 3 নম্বরে দেখো, নির্ধারিত বিষয়ের ওপর উপাত্ত বিশ্লেষণ ও গ্রাফ তৈরি করে দেখাও। পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা। তাহলে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা এই বিষয় নিয়ে তোমাদেরকে গ্রাফ তৈরি করতে হবে। তার আগে তোমাদেরকে এক্সেল শিটে কাজ করতে হবে, যেটি তোমাদের বইতে প্রথম অধ্যায় সেশন 5 এবং 6-তে রয়েছে। এটা প্রথম অধ্যায় সেশন 5 এবং 6-এ এই টপিকটি সুন্দরভাবে আলোচনা করা আছে। এই যে তোমাদের এখানে হচ্ছে প্রশ্নটি ছিল, দেখো, পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা। এখানে তোমাদের জরিপ প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের এই এক্সেল শিটে কাজ করতে হবে। এটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটি সুন্দরভাবে আমার চ্যানেল থেকে দেখে নেবে। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় সেশন 5 আমি সুন্দরভাবে এটি করে দিয়েছি প্র্যাকটিক্যালি টোটালি। এটি তোমরা দেখে নেবে, তাহলে সেই প্রশ্নের অ্যান্সার তোমরা সহজেই করতে পারবে। এখানে দেখো আমি প্র্যাকটিক্যালি এটি করেছিলাম। এটা হচ্ছে সেশন 5-এর কাজ, এখানে ছিল সেশন 5-এর কাজ, এবং আরেকটি রয়েছে, এটা হচ্ছে সেশন 6-এর কাজ। এই দুইটা আমি প্র্যাকটিক্যালি সুন্দরভাবে আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ওই যে সেশন 5-এ সুন্দরভাবে 5-এ এবং 6-তে দেখিয়ে দিয়েছি। তোমাদের বইতে যে কাজটি ছিল এগুলা আমি সুন্দরভাবে হাতে কলমে দেখিয়ে দিয়েছি। এই এক্সেল শিটটি যদি তোমরা পেতে চাও তবুও আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা। আমি এখানে এই এক্সেল শিট দুটি আপলোড করে দেবো সুন্দরভাবে। এটা দ্বারা তোমরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবা, এবং পরীক্ষায় তোমাদের কোনো কোশ্চেন আসলে এক্সেল শিটে তোমরা এটি রিপ্লেস করে সুন্দরভাবে এটি ব্যবহার করে অ্যান্সার করতে পারবা। তাহলে এটিও তোমাদের কাছে ক্লিয়ার। এবার পরবর্তী প্রশ্ন দেখি। এখানে রয়েছে, গুগল সাইট ব্যবহার করে নবম শ্রেণীর জন্য একটি বুলেটিন তৈরি করো। উক্ত বুলেটিনে তোমার ক্লাসের ছবি, বিদ্যালয় সংক্রান্ত তথ্যগুলো যুক্ত করো। তাহলে এই যে গুগল সাইট ব্যবহার করে বুলেটিন তৈরি, এটি আমি তোমাদেরকে দেখিয়েছি। এটি ছিল প্রথম অধ্যায় সেশন 8 এবং 9 এটি আছে। চলো আমরা সেটা দেখি। এই যে দেখো, তোমাদের এইখানে এই যে সেশন 8-এ আমাদের বুলেটিন তৈরি, এটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি এটা সম্পর্কে ধারণা পেতে চাও তাহলে তোমরা আমাদের ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায় সেশন 8, এই যে সেশন 8 এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিওটি দেখে নেবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায় দলগত কাজ এবং একক কাজ। এবার চলো আমরা দেখি শিখন অভিজ্ঞতা 2 সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এখানে একক কাজের মধ্যে রয়েছে 1 থেকে 7, এই প্রশ্নগুলো তোমাদের সেশন 1 থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা একটু দেখি। এই যে তোমাদের তৃতীয় অধ্যায় সেশন 1, তোমরা এগুলো সুন্দরভাবে রিডিং পড়বে, তাহলে তোমাদের সাইবার অপরাধ, সাইবার ক্রাইম এগুলো সম্পর্কে সুন্দর একটি ধারণা হয়ে যাবে। এখানে রয়েছে দেখো ব্রুট ফোর্স অ্যাটাক কাকে বলে, এবং এই নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তোমরা এটা দেখলেই সুন্দরভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। তাছাড়া নিচের দিকে দেখো, এখানে রয়েছে দেখো ডাটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার এগুলো সম্পর্কে এখানে ডিটেলস বিস্তারিত লেখা আছে। তোমরা এটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবে, এবং এটা সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে এসে দ্বিতীয় অধ্যায় সেশন 1 এটা দেখলেই সুন্দরভাবে অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো
এই যে হ্যাকিং ম্যালওয়্যার এগুলো সবকিছু এখানে রয়েছে। এই যে ম্যালওয়্যার হ্যাকিং এগুলো এখান থেকে তোমরা অ্যান্সার করে ফেলবা। এবার ৮ নম্বর প্রশ্ন দেখো, সাইবার বুলিং কি? সাইবার বুলিং এর প্রভাব আলোচনা করো। ৯ নম্বরে রয়েছে ফেক নিউজ কি? ফেক নিউজ যাচাইয়ের উপায় কি? তাহলে সাইবার বুলিং এবং ফেক নিউজ সম্পর্কে এবার দেখতে হবে। এটা রয়েছে তোমাদের বইয়ে সেশন ২ তে রয়েছে এটা। তাহলে চলো আমরা দেখি। এই যে দেখো সেশন ২ এখানে রয়েছে সাইবার বুলিং সম্পর্কে এখানে বলা হয়েছে। এটি তোমরা পড়লে সাইবার বুলিং কাকে বলে তোমরা বুঝে যাবে এবং সেই সম্পর্কে তোমরা অ্যান্সার করবা। তারপরে ছিল কি? তারপর ছিল ফেক নিউজ। এই যে ফেক নিউজ এখানে রয়েছে এইগুলো এবং হচ্ছে এই প্যারাটুকু তোমরা পড়বা সুন্দরভাবে। তাহলে ফেক নিউজ কাকে বলে? ফেক নিউজ কি? কিভাবে ফেক নিউজ যাচাই করতে হবে সেটা তোমরা সুন্দরভাবে বুঝে যাবো। এবার ১০ নম্বর প্রশ্নে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? এটি কিভাবে কাজ করে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? এটি কিভাবে কাজ করে? এটি রয়েছে তোমাদের বইয়ের সেশন ৫ তে রয়েছে এটা। এই যে দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই পয়েন্টগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য। এগুলো একটা মিস দিবে না, খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করে যাবা। এবং এই ভিডিওটির এবং এই কাজ কিভাবে করতে হয় সেটাই আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সেই ভিডিও পাওয়ার জন্য আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে তোমরা এই টপিকটি সুন্দরভাবে দেখে নেবা। এটা হচ্ছে কত? সেশন ৫। তাহলে সেশন ৫ এর এই ভিডিওটি তোমরা সুন্দরভাবে দেখে নেবা। দ্বিতীয় অধ্যায় সেশন ৫ এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যালি আলোচনা করেছি। সেটা দেখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার রয়েছে সাইবার স্টকিং কি? সাইবার স্টকিং কি? এটা রয়েছে সেশন ৩ এ। এটির সংজ্ঞা এটা দেখলেই খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবা। চলো সাইবার স্টকিং কি এটা কোথায় দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখানে আছে সাইবার স্টকিং কি? এই ঘটনাটা তোমরা পড়বা, তাহলে সাইবার স্টকিং কি তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এবার দেখো দলগত কাজ। দলগত কাজে প্রথমেই রয়েছে তোমাদের বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচলিত নীতিমালা ও আইনগুলো নিয়ে আলোচনা করো। তাহলে সাইবার অপরাধের প্রচলিত নীতিমালা ও আইন এটা রয়েছে তোমাদের বইয়ে সেশন ৪ এ। দ্বিতীয় অধ্যায় সেশন ৪ এ এটা নিয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে। চলো আমরা সেটা দেখি। এই যে এখানে দেখো এই যে নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নীতিমালা ও আইন রয়েছে। এই আইনগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এই আইনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো ২ নম্বরে রয়েছে মনে করো কেউ তোমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মিথ্যা আপত্তিকর তথ্য প্রচার করেছে। এক্ষেত্রে তুমি প্রতিকার চেয়ে কিভাবে জিডি করবে তার একটি নমুনা তৈরি করো। তাহলে কোন একটি বিষয় জিডি কিভাবে করতে হবে সেটি রয়েছে তোমাদের বইয়ে সেশন ৪ এ। এটি তোমরা সুন্দরভাবে দেখো। এখানে একটি নমুনা জিডি রয়েছে, নমুনা কপি জিডির একটি, এটি কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আমি একটি ভিডিও করেছি। সেই ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখে নিবা, তাহলে তোমরা আশা করি সুন্দরভাবে এটির অ্যান্সার করতে পারবা। এই যে সেশন ৪ ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় এই ভিডিওটি দেখলে তোমরা সুন্দরভাবে সেই জিডিটি কিভাবে করতে হবে সেটা সুন্দরভাবে ধারণা পেয়ে যাবা। এবার চলো দেখি ৩ নম্বর প্রশ্ন রয়েছে সাইবার অপরাধ সচেতনতায় একটি নাটিকা প্রস্তুত করো। উক্ত নাটিকায় তোমার দলের সদস্যরা মিলে অভিনয় করে দেখাও। তাহলে এবার একটি নাটিকা তৈরি করে অভিনয় করে দেখাইতে হবে। এটা রয়েছে তোমাদের বইতে সেশন ৬। তাহলে চলো দেখি। এই যে দেখো এখানে হচ্ছে দলের জন্য কি নাটিকা লেখা হয়েছে। এটি রয়েছে তোমাদের সেশন ৬ তে। এটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটি তোমরা সুন্দরভাবে দেখবে।
সেশন 6 নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় 39 থেকে 51 পৃষ্ঠা। এটা সুন্দরভাবে এখানে লেখা আছে, তোমরা এটি সুন্দরভাবে খাতায় তুলে নোট করে নিবা, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, সাইবার অপরাধ ব্যক্তিগত, পারিবারিক ও সাংস্কৃতিক জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি রয়েছে তোমাদের সেশন 3-এ। চলো আমরা সেটা দেখি। এই যে এখানে রয়েছে তোমাদের সাইবার অপরাধের নাম। এখানে প্রভাব রয়েছে ব্যক্তিগত, পারিবারিক এবং সাংস্কৃতিক জীবনে কি প্রভাব রয়েছে সেটি তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। এই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে দ্বিতীয় অধ্যায় সেশন 3 এই যে এই ভিডিওটি দেখলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আশা করি এই প্রশ্নটিও তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে ক্যামটাসিয়া সফটওয়্যার ব্যবহার করে একটি ভিডিও এডিট করে দেখাও। তাহলে ক্যামটাসিয়া সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে ভিডিও এডিট করতে হবে সেটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভারে এসে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ডিজিটাল প্রযুক্তি সেশন 7 ও 8, এটি অনেক বড় একটি টপিকস, সেহেতু আমি 2টি ভিডিও কমপ্লিট করেছিলাম। এই 2টি ভিডিও তোমরা সুন্দরভাবে দেখবা, তাহলে তোমরা সুন্দর একটি ধারণা পেয়ে যাবা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পিক্টোচার্ট। পিক্টোচার্ট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সংক্রান্ত একটি ইনফোগ্রাফ তৈরি করো। তাহলে এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে ইনফোগ্রাফ তৈরি করতে হবে। এটি রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেশন 9 এবং 10-এ ব্যবহারিক এটা কাজ। এই ব্যবহারিক কাজগুলো সুন্দরভাবে তোমাদেরকে করতে হবে, এগুলো পরীক্ষায় অবশ্যই আসতে পারে। তাহলে এই প্রশ্নটি দেখার জন্য তোমরা এই যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় সেশন 9 ও 10 এই ভিডিওটি দেখবে। এখানে আমি প্র্যাকটিক্যালি সম্পূর্ণ সব দেখিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে করে বুঝিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলেই তোমরা সুন্দরভাবে সবকিছু লিখতে পারবে। তাহলে এই হলো আমাদের নমুনা প্রশ্নের অ্যান্সার। এবং তোমাদের ডিজিটাল প্রযুক্তি এক্সামের কোশ্চেন যদি আমি হাতে পাই তাহলে অবশ্যই তোমাদের আমি সেটি সলভ করে দেব।